He transcends time. His 200th cap, his 6th World Cup. Another majestic moment. ব্রাজিল, যে দেশের মাটিতে জন্ম নিয়েছে ফুটবলের অসংখ্য কিংবদন্তি। পেলে দিয়েছে বিশ্বকাপের ইতিহাস, রোনালদিনহো দিয়েছে জাদু, আর নেইমার দিয়েছে কোটি মানুষের স্বপ্ন। কিন্তু এখন প্রশ্ন, নেইমারের পর ব্রাজিলের নতুন মুখ কে হবে? কে বহন করবে সেই হলুদ জার্সির সম্মান? উত্তরটা হয়তো একজনের নামেই লুকিয়ে আছে, ভিনিসিয়াস জুনিয়র। আপনারা অবশ্যই এই নামটির সঙ্গে সকলেই পরিচিত। তার সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। শৈশবের গল্প। 2000 সালের 12ই জুলাই ব্রাজিলের সাও গনসালো শহরে জন্ম নেয় এক ছোট্ট ছেলে, যার হাতে ছিল একটি ফুটবল আর চোখে ছিল বড় স্বপ্ন। ভিনিসিয়াস জুনিয়রের শৈশব ছিল সাধারণ। রাস্তার মাঠ, কঠিন জীবন আর ফুটবলের প্রতি অসীম ভালোবাসা। কিন্তু এই ছোট ছেলেটির মধ্যে কিছু একটা আলাদা ছিল। তার গতি, সাহস আর প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করার মানসিকতা তাকে নিয়ে যায় ফ্ল্যামেঙ্গোর একাডেমিতে। সেখান থেকেই শুরু হয় এক অসাধারণ যাত্রা। ব্রাজিলের মানুষ সবসময় এমন খেলোয়াড় খোঁজে যার মধ্যে থাকে সাম্বা ফুটবলের আত্মা। মানুষ তার ড্রিবলিং, স্কিল আর সৃজনশীলতা দেখতে স্টেডিয়ামে ভিড় করত। কিন্তু সময় বদলায়, আর এখন নতুন প্রজন্মের সামনে দাঁড়িয়ে আছে ভিনি জুনিয়র। নেইমারের মতো তার খেলায় আছে আত্মবিশ্বাস, আছে ডিফেন্ডারের ভয় দেখানোর ক্ষমতা। তবে ভিনি নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। মাত্র 16 বছর বয়সে বিশ্বের অন্যতম বড় ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে দলে নিয়ে আসে। অনেকেই প্রশ্ন করেছিল, একজন তরুণ ব্রাজিলিয়ান কি এত বড় ক্লাবের চাপ সামলাতে পারবে? শুরুটা হয়তো সহজ ছিল না। সমালোচনা ছিল, চাপ ছিল, ভুলও হয়েছে। কিন্তু বড় খেলোয়াড়রা ব্যর্থতার মধ্য থেকেই তৈরি হয়। ভিনি ধীরে ধীরে নিজেকে বদলাতে শুরু করেন। তার গতি, ড্রিবলিং, গোল করার ক্ষমতা এবং বড় ম্যাচে সাহসী পারফরম্যান্স তাকে রিয়ালের মতো অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করে। ফুটবলে কিছু জার্সি শুধু সংখ্যা নয়, 7 নাম্বার জার্সি মানে ইতিহাস। এই জার্সি পরেছেন কিংবদন্তিরা, আর এখন সেই 7 নাম্বার জার্সি পরে ভিনি জুনিয়র নিজের গল্প লিখছেন। এই জার্সির সঙ্গে আছে প্রত্যাশা, চাপ আর কোটি সমর্থকের স্বপ্ন। কিন্তু ভিনি দেখিয়ে দিয়েছেন সে শুধু ভবিষ্যতের তারকা নয়, সে বর্তমানেরও একজন যোদ্ধা। ব্রাজিল আবারও এমন একটা সময়ের অপেক্ষায় আছে যখন একজন খেলোয়াড় পুরো দেশকে স্বপ্ন দেখাবে। নেইমারের যুগ হয়তো শেষের পথে, কিন্তু ব্রাজিলের ফুটবল গল্প থেমে নেই। ভিনি জুনিয়র হতে পারেন সেই নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠা। তার সামনে এখনো অনেক পথ বাকি। হয়তো একদিন মানুষ বলবে, পেলের পর, রোনালদিনহোর পর, নেইমারের পর ব্রাজিলের নতুন রাজা এসেছে একজন 7 নাম্বার জার্সিধারী হয়ে, ভিনি জুনিয়র। আপনার কি মনে হয়, ভিনি জুনিয়র কি ব্রাজিলের পরবর্তী কিংবদন্তি হতে পারবেন, নাকি ব্রাজিলকে আবার নতুন কোনো তারকার অপেক্ষা করতে হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিনি জুনিয়র সম্পর্কে বা তার জীবনী সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।